রাতভর ব্যস্ততা, ঘাম ঝরানো পরিশ্রম। রাজধানীর বাজারে ভোরের আগেই জমে ওঠে কর্মচাঞ্চল্য। ট্রাক থেকে নামছে মাছ, শ্রমিকের নিরলস পরিশ্রমেই সচল থাকে সরবরাহ চেইন। রাজধানীর পাইকারি আড়তে আগের তুলনায় মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি তেমন। জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বাড়ার কারণে মাছের বাজার এখনও চড়া। চাষের কই মাছ কেজিতে 240 থেকে 280 টাকা, আর দেশি কই 750 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে। নদীর দেশি চিংড়ি 850 থেকে 1200 টাকা, শিং মাছ 300 থেকে 310 এবং মাগুর 220 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে 300 গ্রাম ওজনের ইলিশ 1200 থেকে 1300 টাকা, আর 500 গ্রাম ওজনের ইলিশ 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন ঈদের পর বাজারে মাছ সরবরাহ বাড়লেও কমেনি দাম। আর বিক্রেতারা বলছেন চাষের মাছের সরবরাহ বাড়লেও নদীর মাছ এখনো কম। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, আড়ি মাছ, বোয়াল মাছ, সব ধরনের মাছ, পাবদা, ট্যাংরা, সব ধরনের দাম বাড়ছে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ সব মাছের দামই বাড়ছে একটু আগের তুলনায় বর্তমানে। 1 কেজি মাছ বানাইতেই লাগে 260-70-80 বিক্রি 250 চাষি শেষ, চাষি লসে জ্বালায় বন্ধই করে দিচ্ছে। আগে থেকে অবশ্যই মাছের সরবরাহ এখন বৃদ্ধি পাচ্ছে, আর মোটামুটি দাম যেটা সেটা ক্রেতার সাধ্যের মধ্যেই আছে। যেটা ঈদের পর সরবরাহ বাড়লেও জ্বালানি সংকট ও পরিবহন ব্যয়ের কারণে বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি। মাছের দাম চড়া হলেও সবজির বাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে সবজির বাজারে সরবরাহ তুলনামূলক কম। ক্রেতাদের অভিযোগ, কিছু কিছু সবজির দাম এখনও বেশি দিতে হচ্ছে। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।